জিনিসটা, এই যে প্রথম পর্যায়ের যে ভোট শেষ হয়েছে তারপরেই দুই দলই দাবি করছে কে কতটা আসন জিতবে। যেমন পদ্মেরও দাবি রয়েছে, মানে বিজেপিরও দাবি রয়েছে, আর সেই পদ্মের জন্য কতটা উর্বর আমাদের এই বঙ্গ, পদ্মাসনেই কি এবার বসবে গোটা রাজ্য। ৪ঠা মে উত্তর পাওয়ার অনেক আগেই চলছে নানা এই সংখ্যার লড়াই, কিন্তু চোখের সামনে যদি পদ্ম ফোটে, হুগলির পান্ডুয়ার মাঠে পদ্ম যেভাবে ফুটছে তা কি প্রতীকী? 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস নেই। বুথ তো নয়, যেন জনস্রোত। গণতন্ত্রের উৎসব একেই বলে। বঙ্গে নজির ভাঙা 93% ভোট দেখে সুপ্রিম কোর্ট পর্যন্ত সন্তুষ্ট। বাঁধ ভাঙা ভোটদানে বাংলায় পরিবর্তন নিয়ে আত্মবিশ্বাস ঠিকরে বেরোচ্ছে বিজেপি নেতাদের চোখে মুখে। কিন্তু তা তো পদ্ম শিবিরের নেতাদের মুখের কথা। কর্মী সমর্থকদের বিশ্বাস আনার জন্য বিজেপির প্রতিষ্ঠাতার জমিতে যে পদ্মবন হতে পারে, তার কি ইঙ্গিত হুগলির পান্ডুয়ায়? সাধারণত বর্ষায় ফোটে পদ্ম, শরৎকালে সব থেকে বেশি। ফুলের চাহিদা আকাশ ছোঁয়া হয় দুর্গাপুজোয়। উমা আরাধনায় লাগে যে 108টি পদ্ম ফুল। এ তো পুজো পার্বণের কথা। বাংলার ভোট পার্বণের সময় যে পদ্ম ফুটছে রীতিমতো। পান্ডুয়ার বইচির এই ছবি নাকি ভোট বাক্সের ছবি। বিজেপি প্রার্থীর গলায় আত্মবিশ্বাস। পদ্ম ফুল আগাম বার্তা দিয়ে দিয়েছে যে পদ্ম ফুটতে শুরু করেছে, আগামী দিনে পদ্ম আসছে। এবং ঘাস ফুল যে আছে, সেই ঘাস ফুলের ঘাস শুকিয়ে যাচ্ছে এই রোদে। হুগলির পান্ডুয়া একসময় ছিল বামেদের দুর্গ। 2021-এ প্রথমবার এই আসনে জেতে তৃণমূল। মার্জিন ছিল 31,858। গত লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূলের লিড ছিল 25,786। সেই পরিসংখ্যান দেখিয়ে বিজেপিকে আমল দিচ্ছে না তৃণমূল। বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তারা স্বপ্নই থেকে যাবে। পদ্ম এরা বিজেপিরা বাংলায় ফোটাতে কোনোদিন পারবে না। ভোটের সময় পদ্ম ফোটায় দলগুলির নানা ব্যাখ্যা। তবে ভোটের বাজারেও কমলের তেমন দাম নেই। যারা ভরা গরমে মাঠে পড়ে থাকেন, তারা এ ফুল ও ফুল বোঝেন না। আমাদের লাভ কিছু নেই। পদ্ম এখন ফুটে যাচ্ছে মানে আমরা সিজনে দুর্গাপুজোর আগে পদ্মটা কম পাবো, আমাদের পুকুরে জোর কমে যাবে। পদ্মটা এখন যে পরিমাণে আপনি কলি দেখতে পাচ্ছেন, এত কলি থাকবে না। বইচির মাঠ জুড়ে শতদল, যা দেখে উদ্বেল বিজেপি। পদ্মপথের সূচনা কি তবে পান্ডুয়া থেকে? হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা।